এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যাঁ গো ইচ্ছে, দাদু আর্যর বসকে কেন নিমন্ত্রণ করলো বাড়িতে? দেখুন অত বড় মানুষ, আমাদের এই গ্রামের বাড়িতে কি আসবেন? না না, উনি আসবেন না, মিলিয়ে নিও। আর যদি এসে যায় তখন তখন কি রান্না করে দেবো? আচ্ছা তুমি তো শহরের মানুষদের পছন্দ অপছন্দ জানো, বলো না কি রান্না করব? আরে বাবা, আমি তো বলছি উনি আসবেন না, তুমি এত ভেবো না তো। তুমি কি করে জানলে? হ্যাঁ আমি কি করে জানবো? ওই আন্দাজ করলাম। আসলে আর্যর থেকে শুনেছিলাম উনি একটা বড় কোম্পানির মালিক। ওরা কি আর সময় নষ্ট করে এত দূর আসবে? ওই দেখো, বলতে না বলতেই ফোন করেছে। এক্ষুনি বলবে যে বস আসতে পারবে না, দেখে নিও। হ্যাঁ বলো। ইচ্ছে, গুড নিউজ আছে, আমার বস বলেছে কালই আসবে। আমি আর্যর অফিসের বসকে বাড়িতে নেমন্তন্ন করছি। উনি এলে তোমরা সবাই একসঙ্গে থাকার চেষ্টা করো। উনি বাইরের লোক, এভাবে আলাদা আলাদা থাকাটা ভালো দেখাবে না। তো এই যে আমাদের বাড়িতে হাঁড়িটা আলাদা হয়ে গেছে, সেটা উনি না বুঝতে পারলেই ভালো হয়। আমার তো মনে হয় না দাদু আদৌ কি উনি আসবেন, মানে অত বড় একজন মানুষ। কে বলেছে আসবে না? আর্য তো, আমি জানতাম। দেখো আদৌ কোনো বস টস আছে কিনা, হয়তো অন্য জায়গা থেকে টাকা জোগাড় করে গল্প দিচ্ছে। কেন তোমার এরকম মনে হলো? কেন কেন আবার? একটু মাথা খাটালে আপনারাও বুঝতে পারতেন। যাকে বাবা, আমি আদার ব্যাপারে ওসব জাহাজের খবরে আমার কোনো দরকার নেই। দাদু, কাল ছোট ঠাকুরপোর বস এ বাড়িতে আসছেন, ও এক্ষুনি ফোন করে জানালো। কি বলছিলে মেজ বৌদি? আমার ভাই গল্প দিচ্ছে? এবার বুঝতে পারছো তো, কিছু কিছু সত্যি গল্প মনে হয়। স্বর্ণ, তুমি বলছিলে না যে আমাদের সব সমস্যা মিটে গেছে? তাহলে আর এইভাবে আলাদা থাকা, আলাদা রান্না করার কি প্রয়োজন? আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো।